আজকে আমরা যে সমস্ত অঙ্কগুলো করব সেটা হচ্ছে ক্লাস 7-এর উৎপাদকে বিশ্লেষণ যে চ্যাপ্টার আছে সেখানে কোষে দেখি 19.1। এখানে দেখো কি অঙ্কগুলো আছে, মূলত এগুলো উৎপাদকে বিশ্লেষণ করা আছে। প্রথমে একের দাগে যেটা আছে সেটা দেখো আমরা অঙ্কগুলো লিখেছি। এই একের দাগের 1, 2, 6 এবং 8 এই চারটা অঙ্ক আমরা করব একের দাগের। এখানে মূলত যে সমস্ত অঙ্কগুলো দেওয়া আছে সেটা হচ্ছে একপদী সংখ্যামালা। একপদী সংখ্যামালাগুলোর উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে দেখো আমাকে প্রথমে এক একটা যদি করতে হয় তাহলে কি হবে, এখানে 7 আছে, XY আছে। এটাকে মূলত উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে কি গুণফল আকারে প্রকাশ। তাহলে এই সংখ্যামালাটাকে আমরা কিভাবে গুণফল আকারে প্রকাশ করি সেটাই আমরা দেখব। মানে গুণ চিহ্ন দিতে হবে। তার মানে এটা 7 লিখতে পারি, তারপর একটা গুণ চিহ্ন দেব, তারপরে X লিখব, তারপর আর একটা গুণ চিহ্ন দেব, তারপরে Y লিখব। এই যে এটা হয়ে গেল তোমার উৎপাদকে বিশ্লেষণ। তারপরে দেখো 2-এর দাগেরটা দেখো কি আছে। 2-এর দাগেরটা হচ্ছে কি 9x²y। তাহলে 9টাকে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ, 9টা আমি উৎপাদকে মৌলিক উৎপাদকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি হবে, 9টা আসবে তোমার 3 × 3। তারপর x² মানে দুটো এক্সের গুণফল, সেটা তাহলে কি আসবে, সেটা হবে x × x। তারপরে কি আছে, একটা y আছে, তাহলে y। তাহলে এটা হয়ে গেল তোমার 9x²y এর উৎপাদকে বিশ্লেষণ। এগুলো হচ্ছে একপদী সংখ্যামালা। এবার যদি তারপরে 6-এরটা দেখো, 6-এরটা কি আছে, -5 pq ইন্টু কত আছে, p² + 8। তাহলে দেখো এইগুলো গুণফল আকারে আছে। তাহলে প্রথমে 5টা লিখতে পারছি, -5 লিখলাম, তারপরে ইন্টু কত লিখবো, একটা p লিখবো, তারপরে ইন্টু আছে একটা q লিখবো, তারপরে ইন্টু কিন্তু এইটা গোটাটাই লিখতে হবে, বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা গোটাটাই। এটাকে আর আলাদা করে ভাঙার দরকার নেই বা ভাঙার প্রয়োজন হবে না। তাহলে এটা কী লিখবো, p² + 8 যেটা আছে এটা এইভাবে লিখতে হবে। তাহলে এটা গুণাকালে আমরা উৎপাদকে বিশ্লেষণ আকারে লিখলাম। তাহলে বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা কিন্তু পুরোটাই লিখতে হবে, ওটাকে আর ভাঙার দরকার নেই, বন্ধনীর মধ্যে যেটা আছে। তারপরে দেখো 8-এর দাগেরটাও একই রকম। এখানে কত আছে, 121 mn আর m² - n, তাই তো। তাহলে এখানে দেখো 121টা আমি মৌলিক উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে কী লিখবে, 11 × 11, দুটো 11-এর গুণফল হচ্ছে কি, তারপরে একটা m আসবে, তারপর একটা n আসবে, তারপরে কি আছে এই গোটাটা, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে না, এটা বন্ধনীর মধ্যে যেটা আছে সেটাই রেখে দেব। তাহলে আমরা একের দাগে যে সমস্ত অঙ্কগুলো আছে একপদী সংখ্যামালা সেগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম। এরপর আমরা 2-এর দাগে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করব। এরপরে দেখো 2-এর দাগের অঙ্কগুলো আমরা লিখেছি। সেখানে কি বলেছে, সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। মানে যে এখানে দুটো করে সংখ্যামালা দেওয়া হয়েছে, এগুলো সব একপদী সংখ্যামালা দেওয়া আছে এবং একপদী সংখ্যামালাগুলোকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে সাধারণ উৎপাদকগুলো আমাকে খুঁজতে হবে। তাহলে প্রথমে দেখো একের দাগের অঙ্কটা যেটা আছে সেখানে কি আছে, 22xy। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, তাহলে 22কে তাহলে 2 × 11 ইন্টু কত হবে, x × y এটা। তারপর 33xz, এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে, এটা 3 × 11 ইন্টু x × z। এখানে আমাদেরকে দেখতে হবে যে এ দুটোর মধ্যে সাধারণ উৎপাদক কি আছে। আমাদেরকে যেহেতু সাধারণ উৎপাদক খুঁজে বের করতে বলেছে, তাহলে সাধারণ উৎপাদক যদি দেখো এখানে একটা 11 আছে, এখানে একটা 11 আছে, এখানে একটা x আছে, এখানে একটা x আছে। তাহলে সাধারণ উৎপাদক আমরা যদি লিখি যে সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক কি হবে, তাহলে দেখতে পাচ্ছি একটা 11 হবে একটা, আর একটা হবে x।
11 আছে একটা, আর একটা এক্স আছে। আর একটা সাধারণ উৎপাদক করতে পারি, যেটা এই দুটোর গুণ করে, এই দুটোর গুণ করে একটা সংখ্যামালা হতে পারে সাধারণ উৎপাদক, তার মানে 11x। তাহলে সাধারণ উৎপাদক সংখ্যা কটা পাওয়া গেল? 3টে পাওয়া গেল। ঠিক আছে, তাহলে প্রথমে যেগুলো আছে কমন আছে সেগুলো লিখলাম। এখানে একটা 11 কমন আছে, এখানে একটা এক্স কমন আছে, সেই দুটো লিখলাম। তারপর এই দুটো গুণফলে যেটা হবে, যে সংখ্যামালাটা হবে, সেটাকেও আমরা লিখলাম সাধারণ উৎপাদক হিসাবে। এরপরে আসছে দেখো 2-এর দাগেরটা, 14 AB স্কোয়ার। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে কি 2 × 7 × A × B স্কোয়ার, মানে কি B গুণিত B। এগুলো সব ভেঙে ভেঙে লিখতে হবে। তারপরে কি 21 AB, 21 AB, তাহলে 21-টা 3 × 7 লেখা যায়, তারপরে A × B এভাবে লেখা যায়। তাহলে দেখো সাধারণ উৎপাদক কি কি আসছে, এখানে একটা 7 আছে, এখানে নিচেরটাতেও একটা 7 আছে, এখানে একটা A আছে, এখানেও একটা A আছে, এখানে একটা B আছে, এখানে একটা B আছে। তাহলে কি কি সাধারণ উৎপাদক পাওয়া গেল? যেটা পাওয়া গেল, একটা 7 পাওয়া গেল, একটা A পাওয়া গেল, আর একটা B পাওয়া গেল। সবগুলো প্রথমে আলাদা আলাদা করে লিখলাম। এরপর এগুলোর মধ্যে নিজেদের মধ্যে যদি গুণ করা হয়, তাহলে যে সংখ্যামালাগুলো পাবে সেগুলোকেও আমরা লিখবো সাধারণ উৎপাদক হিসেবে। তার মানে কি, একটা 7-এর সাথে A যদি গুণ করা হয় 7A হবে, 7-এর সাথে যদি B গুণ করা হয় তাহলে 7B হবে, 7, তাহলে 7-এর সাথে এবার এর সাথে B গুণ করলে কত হবে? AB হবে। এগুলো নিজেদের মধ্যে গুণ করে, তারপরে 3টে একসাথে যদি গুণ করে দেওয়া হয়, তাহলে যেটা হবে সেটাও লিখব। তাহলে 7AB। তাহলে কি সংখ্যামালাগুলো কীভাবে পাওয়া গেল? প্রথমে নিজেদের মধ্যে একটা করে গুণ করে যেটা পাওয়া গেলো সেগুলো লিখলাম, সেটা হচ্ছে 7A, 7B আর AB। আর 3টাকে একসাথে গুণ করলে 7AB হবে, সেটাও আমরা লিখলাম। তাহলে এতগুলো কিন্তু সংখ্যামালা হচ্ছে সাধারণ উৎপাদক হিসেবে আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপরে দেখো 3-এর দাগেরটা, 3-এর দাগের অঙ্কটা কি আছে? -16 MNL। এটাকে যে উৎপাদকে বিশ্লেষণ করো, তাহলে মাইনাস প্রথমে থাকছে, 16টাকে লেখা যায় কি মৌলিক উৎপাদক ভাগ করো, 2 × 2 × তাহলে 4টা 2 এর গুণফল লেখা যায়। তাহলে তারপরে M আছে একটা, তারপর একটা N আছে একটা, তারপর একটা L আছে একটা, এভাবে করলে। তারপরে -39 NL স্কোয়ার আছে। তাহলে 39টা কি 3 × 13 লেখা যায়, ইন্টু Nটা কত? N একটা, আর L স্কোয়ার আছে, মানে দুটো L, L × L। মানে এগুলোর মধ্যে সাধারণ উৎপাদক যদি তোমাকে বের করতে হয়, তাহলে দেখো এখানে সংখ্যাগুলোর মধ্যে কোনো কমন নেই। এটার মধ্যে দেখো একটা N আছে, এখানে একটা N আছে, তাহলে একটা N হয়ে গেল। এখানে একটা L আছে, এখানে একটা L আছে, একটা L হয়ে গেল। তাহলে একটা N আর একটা N এলো। এরপরে মাইনাস যেহেতু আগে সামনে আছে, সেহেতু আমি লিখতে পারি -N একটা উৎপাদক আর -L একটা উৎপাদক। এমনিতে প্রথমে ছিল কি, মাইনাস যদি না থাকতো একটা N ছিল, একটা L ছিল, তাহলে একটা N, যেহেতু মাইনাস আছে সেই জন্য -N। এরপরে এগুলোর মধ্যে গুণ করতে, গুণ করে কি হতে পারে? গুণ করে মানে কি, এই দুটোর মধ্যে ধরো গুণ করছি, তাহলে একটা NL হতে পারে, এবং এই দুটোর মধ্যে একটা গুণ করলে ওইটা NLই হবে, আর কিছু হবে না। তাহলে কোনগুলো? একটা হচ্ছে NL, একটা -N, -L, আর একটা হচ্ছে NL। এগুলো হচ্ছে তোমার সাধারণ উৎপাদক। আরেকটা হতে পারে, সেটা যদি NLটার মাইনাস যদি নিই, তাহলে -NL একটা। ঠিক আছে, দুটোর একটা প্লাস নিয়েছি, N এবং L এর গুণফলের একটা প্লাস নিয়েছি, আর একটা যদি মাইনাস নিই, সেটাও কিন্তু একটা সাধারণ উৎপাদক হিসাবে পাওয়া যাবে। তাহলে বোঝা গেছে কীভাবে আমরা সাধারণ উৎপাদক বের করছি। এবার দেখো 4-এর দাগেরটা, 4-এর দাগের অঙ্কটা কী আছে? 12A² B।
তাহলে 12 স্কোয়ার বি যদি হয় তাহলে এখানে কি লেখা যায়, তাহলে 12কে 2 ইন্টু 2 ইন্টু 3, 2 ইন্টু 2 ইন্টু 3। বি স্কোয়ারটাকে কী লেখা যায়, সরি এ স্কোয়ারটাকে এ ইন্টু এ, আর বি আছে সেটা বি। তাহলে আমরা 12 স্কোয়ার বিটা লিখলাম। তারপরে আছে আমরা 18 এ বি স্কোয়ার। 18 এ বি স্কোয়ারটা কী লিখব, 18টাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 9, 9টাকে আবার লিখতে পারি 3 ইন্টু 3 ইন্টু এ মানে হচ্ছে একটা এ আর বি হচ্ছে দুটো, তাহলে বি ইন্টু বি। বি স্কোয়ার মানে হচ্ছে দুটো বি। তারপরে আসছে 14 এ বি সি, হ্যাঁ 14 24 এ বি সি। 24টা লিখে দিয়ে তাহলে 2 ইন্টু 12, 12টা লেখা যায় 2 ইন্টু 6, 6টা লেখা যায় 2 ইন্টু 3। তাহলে কি, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। তারপরে এ বি সি আছে, তাহলে এ ইন্টু বি ইন্টু সি, সবগুলো গুণফল আকারে লিখছি। এরপরে তিনটের মধ্যে আমাদের সাধারণ কি আছে, দেখো এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে। তাহলে যেহেতু তিনটাতে একটা করে 2 আছে, তাহলে একটা করে একটা 2 আমরা লিখব। প্রথমে একটা 2 লিখলাম। তারপরে আর 2 আছে কি, এখানে 2 একটা আছে কিন্তু এখানে নেই, এখানে আছে, তাহলে 2 আর লেখা যাবে না। তাহলে 3 আছে, এখানেও 3 আছে, এখানেও একটা 3 আছে, তাহলে আরেকটা লেখা যায় 3, 2 3 হয়ে গেল। তারপর দেখো এ, এখানে একটা এ আছে, এখানেও একটা আছে, এখানে একটা এ আছে, তাহলে একটা এ লিখলাম। তারপর দেখো এখানে আরও এ আছে কিন্তু এখানে আর এ নেই, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, এখানে একটা বি আছে, আর এখানে একটা বি আছে, তাহলে এটা বি লিখলাম। তাহলে এই চারটা মূলত প্রাথমিক যে সাধারণ উৎপাদক আছে সেগুলো আমরা লিখলাম। এবার এগুলো বিভিন্ন গুণ করতে হবে, নিজেদের মধ্যে গুণ করলে যেগুলো পাওয়া যাবে, যেমন 2 আর 3-এ যদি গুণ করো তাহলে তুমি একটা 6 সাধারণ উৎপাদক পাবে। 2-এর সাথে যদি এ গুণ করো তাহলে কি একটা 2 এ একটা গুণ পাবে। 2-এর সাথে যদি বি গুণ করো তাহলে একটা 2b পাবে। 3-এর সাথে যদি এ গুণ করো তাহলে একটা 3a পাবে। 3-এর সাথে বি গুণ করলে 3b পাবে। আর এ বি এর সাথে যদি গুণ করো তাহলে কি আছে, এ বি একটা পাবে। আবার আরও হয় অনেকগুলো, আরও অনেকগুলো হবে। আবার তিনটাকেই যদি একসাথে গুণ করে দাও তখন কি হবে, 6ab একটা হয়ে যাবে। 6ab হয়ে গেল। 2-এর সাথে এবি যদি গুণ করে দাও তাহলে একটা 2ab পাবে। আর 3-এর সাথে এবি যদি গুণ করলে 3ab পাবে। এইভাবে কিন্তু অনেকগুলো পাওয়া যাবে। তাহলে আমরা এতগুলো কিন্তু সাধারণ উৎপাদক আমরা পাচ্ছি এই তিনটে সংখ্যামালার থেকে। তাহলে বুঝতে পারা গেল কীভাবে আমরা সাধারণ উৎপাদকগুলো খুঁজছিলাম এবং খুঁজে সেগুলোকে সাধারণ উৎপাদকগুলো আমরা লিখলাম। এরপর আমরা নেক্সট অঙ্কতে আসি। দেখো পরে 3-এর দাগের অঙ্কগুলো যেটা দিয়েছে, এখানে বলেছি দুটো বীজগাণিতিক সংখ্যামালা আমাদেরকে লিখতে বলেছে যাদের সাধারণ উৎপাদকগুলো দেওয়া আছে। এখানে প্রথমে একটা সাধারণ উৎপাদক দেওয়া আছে, ধরো সাধারণ উৎপাদকটা হচ্ছে 1-এর দাগেরটা সাধারণ উৎপাদক। একে আমরা এক্স স্কোয়ার, সাধারণ উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার, এবং সংখ্যামালা দুটো আমাদেরকে লিখতে হবে। তাহলে সংখ্যামালা, তাহলে এখানে লিখতে হবে যে সংখ্যামালাগুলি বা দুটি হলো। দেখো কিভাবে লিখতে হবে, এক হতে লিখতে পারি, এখানে এক্স স্কোয়ার লিখলাম, একটা এক্স স্কোয়ার, এখানে আর একটা এক্স স্কোয়ার লিখলাম, দুটো এক্স স্কোয়ার লিখলাম। তারপরে তুমি এর আগে যে কোনো সংখ্যা দিতে পারো কিংবা যে কোনো আলাদা চলও দিতে পারো। তুমি যদি এটার সাথে একটা 2 দিয়ে দিলে আর এখানে যদি 3 দিয়ে দিলে, মানে দুটো কিন্তু আলাদা দিতে হবে। তাহলে দুটো যদি দিয়ে দাও তাহলে কিন্তু দুটো সংখ্যামালা হয়ে গেল
যাদের সাধারণ উৎপাদক হচ্ছে এক্স স্কোয়ার। যাদের এই দুটো হলো সংখ্যামালা যাদের সাধারণ উৎপাদকটা কি এক্স স্কোয়ার। এভাবে লিখতে পারো। তাহলে একটা উত্তর তুমি এরকম লিখতে পারো। যদি আরও উত্তর চাও তাহলে এখানে তুমি 2 বাদ দিয়ে যদি আলাদা দাও, চলো ওয়াই দিয়ে দিলে ওয়াই এক্স স্কোয়ার, আর এখানে জেড এক্স স্কোয়ার। এখানে কিন্তু আলাদা আলাদা দিয়েছি, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন যদি চলো দিই তাহলেই কিন্তু দুটো সংখ্যামালা পাওয়া গেল যাদের সাধারণ উৎপাদকটা কি। এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক কি আছে এক্স স্কোয়ার। এভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে যদি তোমার এক্স স্কোয়ার থাকতো, এক্স স্কোয়ার বলছি 2xy আছে, যদি ধর 2xy, তাহলে কি, তাহলে 2xy এর সাধারণ উৎপাদক সংখ্যামালা দুটো যদি লিখতে হয় তাহলে কি এখানে আমি প্রথমে 2xy লিখলাম আর এখানেও 2xy লিখলাম, দুটো 2xy। এরপরে এটার সাথে আলাদা তুমি একটা যে কোনো চলরাশিও দিতে পারো, সংখ্যাও দিতে পারো। এখানে চলরাশি যদি আমি এটার সাথে গুণ করে দিলাম পি, আর এটাকে গুণ করে দিলাম কিউ, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন চলরাশি দিয়ে গুণ করতে হবে। এখানে যেমন পি দিয়ে গুণ করলাম, এখানে কিউ দিয়ে গুণ করলাম, তাহলে এই দুটোর সাধারণ উৎপাদক কি 2xy। তাহলে বোঝা গেল যে কিভাবে আমরা দুটো ভিন্ন ভিন্ন সংখ্যামালা বের করতে পারছি যাদের সাধারণ উৎপাদকটা হচ্ছে কি 2xy। এরপরে দেখো পরেরটা, এটা কি হবে mn প্লাস 2 আছে। তাহলে mn2 দুটো সাধারণ, এটা দুটো যদি সাধারণ উৎপাদক হয় এবং সংখ্যামালা দুটো যদি বের করতে হয় তাহলে কীভাবে বের করব। তাহলে এখানে mn প্লাস 2 লিখলাম, এখানে তুমি mn প্লাস 2 লিখলাম, দুটো লিখলাম। এরপরে এটার আগে তুমি চলও দিতে পারো কিংবা সংখ্যাও দিতে পারো। আমি দিয়ে দিলাম, এখানে দিলাম 2x দিলাম, এখানে দিলাম 3y, কিন্তু দুটো কিন্তু আলাদা আলাদা দিতে হবে। যে দুটো সংখ্যা দিয়ে এখানে গুণ করবে সেটা কিন্তু এটার সাথে গুণ করা যাবে না। তাহলে আমরা দুটো সংখ্যামালা পেলাম, যেটা হলো একটা যে 2x ইন্টু mn প্লাস 2, 3y ইন্টু mn প্লাস 2, তাহলে দুটি সংখ্যামালা হলো। তাহলে আশা করি বুঝতে পেরেছ কীভাবে আমরা সাধারণ উৎপাদকটা যদি দেওয়া থাকে এবং তার মাধ্যমে সেটা থেকে আমরা সংখ্যামালাগুলো বের করতে পারি। তাহলে আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা পরে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো পরবর্তী ভিডিওতে করব।